5টা ডিমের করব, তাই হচ্ছে 5টা ডিম নিয়ে নিয়েছি। 5টা ডিম নিয়ে সেদ্ধ করে ফেললাম প্রেসার কুকারে, 2টো সিটি দিলাম। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আর ব্লগটা খুব বেশি বড় করব না, কারণ বড় করে আজকের রেসিপিটা দেখাবো। খুব সহজ সরল রেসিপি, যে কোনো সময় গরমা গরম পরিবেশন করো ডিমের এই ভাপা। যেটা তোমরা যে কোনো সময় করে নিতে পারো, আর গরম গরম সার্ভ করবে, তাতে খেতে খুব ভালো লাগে। এই দেখো, এর মধ্যে আছে পোস্ত, পোস্তটাই বেশি, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই টিফিন বক্সটা, যেটার মধ্যে আজকে এই রেসিপিটা হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, আমি জানি তোমাদের শুনতে অসুবিধে হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বার্সরা জোরে জোরে কথা বলে, ক্ষমা প্রার্থী আমি। এই দেখো, ডিম সেদ্ধগুলো টিফিন বক্সে দিয়ে দিলাম, আর বাটাটা, যে পোস্ত বাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। পরে আমার লাগবে হচ্ছে একটা গোটা পেঁয়াজ। দেখো, পেঁয়াজের পরিমাণ কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা একটা দিতে পারো, তোমরা 2টো দিতে পারো, কিন্তু সেটা ডুমো করে কেটে। পেঁয়াজগুলো এবার এক এক করে ডুমো ডুমো করে কেটে ফেলবো। লঙ্কাগুলোকেও এবার কেটে নেব। এরপর এক এক করে পেঁয়াজ, ডুমো পেঁয়াজগুলো, পাপড়িগুলো খুলে দেব, যাতে সেদ্ধ হতে সুবিধে হয়। লঙ্কাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলোর সঙ্গে দিয়ে দিলাম হলুদ, নুন আর একটু চিনি। যারা চিনি পছন্দ করো না তারা একদম দেবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট এই রান্নাটায়, সেটা হলো কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। বেশ হাত খুলে মাস্টার্ড অয়েল দেবে। সর্ষের তেল দেওয়াতে এই রেসিপিটার ঘ্রাণটা এবং মানটা অনেকটাই বেড়ে যাবে। মানে খেতেও যেমনি হবে, দেখতেও সেমনি হবে, গন্ধেও সেমনি হবে। এবার একটু স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করার পরে অবশ্যই একটা জিনিস যেটা করবে, যেটা আমার বলা হয়নি, যেটা আমার করার কথা ছিল আগে, সেটা হচ্ছে ডিমগুলোকে একটু কেটে নেবে। দেখো আমি কেমন ভাবে কেটে নিচ্ছি, যাতে ডিমগুলোর ভেতর পর্যন্ত ঘ্রাণটা এবং টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যায়। আরেকবার একটু স্পুন দিয়ে নাড়িয়ে নিলাম। বাস, এবার আমার রেসিপি রেডি মোটামুটি। এবার টিফিন বক্স ঢেকে দিলাম, আর ওদিকে তো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আমি আগেই বলেছি। আর টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম। তোমরা চাইলে একটা স্ট্যান্ডের ওপরেও টিফিন বক্স বসাতে পারো, বাট আমার টিফিন বক্সটা ভীষণ টাইট ছিল, আমি জানি জল কখনো ঢুকবে না, তাই আমি স্ট্যান্ড আর দিলাম না, ডিরেক্ট টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা ঢাকাও দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, জলটা যখন দেবে টিফিন বক্সের হাফ অফ দিয়ে জলটা দেবে, মানে টিফিন বক্সটা বসানোর পরে যাতে জলটা হাফ অফ দিয়েই ওঠে। তার বেশি যদি জল হয়ে যায় তাহলে কিন্তু টিফিন বক্সের সাইড দিয়ে জল লিক করবে, আর অবশ্যই ভেতরে ঢুকে গিয়ে রেসিপিটার 12টা বাজিয়ে দেবে। রেসিপিটা হতে প্রায় 10 মিনিট লাগবে। দেখো, এদিকে আমার টেবিলে বসে গেছে অনিরুদ্ধ, আমার ছোট ছেলে। ও স্কুল থেকে আসার পরে খেতে বসেছে। আচ্ছা, আর আমি আজকে কি কি রান্না করেছি? উচ্ছে, আলু, বেগুন ভাজা, আর এদিকে পেঁয়াজ কলি আর আলু ভাজা। এদিকে দেখো শসা কাটা আছে, আর ওদিকে পালক পনির বানানো আছে। হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই দেখাবো। তোমরা, আমি জানি তোমরা লিখে পাঠাবে, অনেক অনেক কমেন্ট আসবে, বাট ওয়েট করো, অনেক রেসিপি এরকম আছে যেগুলো আমি অবশ্যই দেখাবো।
আর এদিকে দেখো সবজি দিয়ে ডাল, আর আর ভাত। ভাত আর দেখানোর নেই। হ্যাঁ, এর তলায় কি আছে দেখে নি টুক করে। হ্যাঁ, ওলকপি হ্যাঁ, এই মটরশুঁটি দিয়ে। এগুলো কিন্তু নিরামিষ হয়েছিল। বাস এই ছিল আজকের রান্না। আজকের না গো, একটু ভুল বললাম, সেদিনকার রান্না, যেদিনকার আমি ভিডিওটা করে রেখেছি। আপলোড করতে একটু দেরি হয়ে যায়। এই দেখো 10 মিনিট পরে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে। আর এবার খুলজা সিম সিম, খুলজা মেরা টিফিন বক্স। এই দেখো কেমন লাগছে, একটু নাড়িয়ে নিই তো, তাহলেই দেখবে কি সুন্দর এর রূপটা খুলে যায়। আমার কিন্তু জিভে এখনই জল এসে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ মানাবে। করে একবার দেখো কিন্তু, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠিও কেমন লাগলো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমি বলতে পারি না বাপু। টাটা, ভালো থেকো, ভালো রেখো।